হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার মুরগির বাচ্চাগুলোর বয়স 5 দিন। তো আজকে বাচ্চাগুলোকে 5 দিনের রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে দিব। আমার মুরগির বাচ্চাগুলোকে আজকে চোখে ভ্যাকসিন দিয়ে দেব। অনেকে আছে নতুন, কিভাবে ভ্যাকসিন দিতে হয় জানেন না, অথবা ভ্যাকসিনের আগে এবং পরে কি কি করা লাগে, এবং অনেকে জানেন না যে মুরগি অসুস্থ থাকলে ভ্যাকসিন দেওয়া যাবে কি না। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিছুটা হলেও উপকৃত হবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আমি ভ্যাকসিন দেওয়ার 24 ঘন্টা আগে কোনো রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না। ভ্যাকসিন দেওয়ার 12 থেকে 24 ঘন্টা আগে সাদা পানি ব্যবহার করি। ভ্যাকসিন দেওয়ার আগে চাইলে লাইসোবিট ব্যবহার করা যায়, কিন্তু আমি সবসময় ভ্যাকসিন দেওয়ার পর লাইসোবিট অথবা AD3 ব্যবহার করি। তবে লাইসোবিটটাই সব থেকে ভালো। আমার মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়ার জন্য সবগুলো বাচ্চাকে এক পাশে নিয়ে গেলাম। তারপর মাঝখানে একটা কাঠের ফ্রেম দিয়ে দিলাম, যেন ভ্যাকসিন দেওয়া বাচ্চা আর না দেওয়া বাচ্চাগুলো একসাথে হতে না পারে। সবগুলো বাচ্চাকে এক পাশে নিয়ে নিলাম, ভালো করে দেখে নিলাম আর বাচ্চা আছে কিনা। যদিও একটি বাচ্চা থেকে যায় তাহলে এটি থেকে ভাইরাস আক্রমণ করতে পারে। বাচ্চাগুলো এক পাশে নেওয়ার পরে কারেন্ট চলে যায়, তো ভালোভাবে ভিডিওটি দেখাতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। চোখে ভ্যাকসিন দেওয়ার আগে যা করে থাকি, বাজার থেকে ভ্যাকসিন আনার সময় ফ্লাক্সে করে বরফ দিয়ে ভ্যাকসিনটি নিয়ে আসি, তারপর ফ্রিজে নরমালে রেখে দেই। খামারে ভ্যাকসিনটি আনার সময় বরফ দিয়ে খামারে নিয়ে আসি। ভ্যাকসিনের পানিটির সাথে ভ্যাকসিনটি ভালো করে মিক্স করে নিয়ে নিলাম। বাজারে 300, 500 এবং 1000-এর ভ্যাকসিন পাওয়া যায়। তো আমার এই জায়গায় 1500 মুরগি, তাই 1500 ভ্যাকসিন নিয়ে আসলাম। ভ্যাকসিনের বোতলটি সরাসরি না ধরে একটি ন্যাকড়া দিয়ে ভ্যাকসিনের বোতলটি ধরি। তারপর প্রত্যেকটি মুরগিকে একটি চোখে করে ভ্যাকসিন দিয়ে দিই এবং 50 থেকে 60 পিস বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার পর বোতলটিকে আবার বরফে ভিজিয়ে নিই। তারপর আবার পুনরায় বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিই। এভাবে সবগুলা বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে দিয়েছি। ভ্যাকসিন দেওয়াটা অনেক সহজ, যারা নতুন তাদের কাছে একটু ভয় ভয় লাগতে পারে। আমার প্রথম ভয় ভয় লাগছিল, আস্তে আস্তে দিতেই তো এখন আর তেমন ভয় লাগে না। অসুস্থ মুরগিকে কোনোভাবেই ভ্যাকসিন করানো যাবে না, এতে করে মুরগি আরো বেশি অসুস্থ হয়ে যাবে। আমি মুরগিকে অসুস্থ থাকলে ভ্যাকসিন করাই না, আগে সুস্থ করে নিই, তারপর মুরগিকে ভ্যাকসিন করাই। যেদিন ভ্যাকসিন দেয় এদিন এবং তারপর দিন খামারে কোনো রকম জীবাণুনাশক দিয়ে স্প্রে করি না। ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই ভেটেরিনারি ডাক্তার থেকে পরামর্শ নিয়ে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন। আমি কোনো ডাক্তার না, 6-7 বছর খামার করা বয়সে যতটুকু অভিজ্ঞতা হয়েছে তা শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন।